যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। আইসলাম এখানে আপনার ওই যে জাফলং 0 পয়েন্টে একটু ঘোরাফেরা করার লাগিয়া, ঠিক আছে। আমি আমার বন্ধু পাপেল রে কইছি যে পাপেল চল যাই নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত জাফলং ঘুরে আসি চল, কিন্তু পাপেলে কয় না তোর যাওয়া তুই যা, ঠিক আছে। তাই বলে আমি কি তেমনি থাকতে পারি? আমি একা একা এসে পড়ছি, একা একা ঘুরতেছি ফিরতেছি, চিল মুডে আছি একা একা, ঠিক আছে। খুবই ভালো লাগতেছে। এই পাপেল, এই পাপেল দেখ রে, পাপেল দেখ দেখ দেখ, জাফলং আমি আয়া পড়ছি, একা একাই ঘুরতেছি বন জঙ্গলে। এই যে ইন্ডিয়া দেখতেছেন, পাপেল দেখ আমার পিছে ইন্ডিয়া দেখা যাইতেছে, বুঝছস? ভারতের একদম কাছাকাছি আয়া পড়ছি, তুই তো আইলে না। তবে একটা সমস্যা হয়েছে, বুঝছস তুই? সমস্যাটা কি আমি কই, দর্শক আপনারাও শুনে রাখেন। যেমন মনে করেন আমি ডিএসএলআর কয়েকটা ছবি উঠেছি, বুঝছেন? ডিএসএলআর কয়েকটা ছবি উঠাইছি, মানে পাথরে পুতরে, এবার বৃষ্টি, যে ডাউকি বৃষ্টিয়া এটা লইয়া মোটামুটি আপনারা দেখবেন আস্তে আস্তে ছবিগুলো ছাড়বো আমার পেজে। এই ছবি উঠানোর সময় এই ডিএসএলআর বন্ধু আমার জিগায়, ভাই আপনি কি একা? পরে আমি মনে মনে করলাম কি আমি একা না দুকলা, এটা জিজ্ঞাবো গেল লাগে। আমি আইসি তোরে ছবি তুলতাম, তুই আমার এটা কেড়ে জিজ্ঞাবো, তো আমার মনে একটু ভয় লেগে গেল। আর আমার একা একা কয় কেড়ে। পরে আমি কইলাম, আমিও তো চাপা মেরে দিলাম, বললাম যে আরে আমরা তো পুরো একটা টিম আইছি, টিম রে আমি হারায় ফেলাইছি, কারণ আমি ইচ্ছা করি হারায় ফেলাইছি, কারণ আমি তো ব্লগার, ঠিক আছে। আমি ব্লগার, আমি ভিডিও বানাই, আমি ভিডিও তৈরি করি, ঠিক আছে। হেরা যদি আমার সাথে থাকে তাহলে আমি ভিডিও বানাইতে পারতাম না, ডিস্টার্ব হইব, ঠিক আছে। আর আমার ভিডিও বানানোর আরেকটা হইলো যে আমার সাথে কেউ যদি কোনো কিছু করে, কোনো নাটক ফাটক করে, কোনো ধরনের অনৈতিক কার্যকলাপ করে, তাহলে আমি হেরেলে ভিডিও বানায়া ভিডিওর মধ্যে তুলে ধরে দিব, বুঝছেন নি? এটা আমি কয়ে দিছি। সমস্যা কিন্তু আমার একটা হয়েছে, একা আসলে একা মানুষ বুকার সমান, কিন্তু আমি কিন্তু বুকা না, বুঝছেন? আমার কাছে ভালোই লাগছে এই যে আমি একা আইসা আমি আরো স্বাচ্ছন্দ্য ফিল করতেছি, আমি আমার মনের মতো ভিডিও বানাইতে পারতেছি। আমার পেজটার জন্য কিছু ভিডিওর দরকার, নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত এলাকা গুলা আমার একটু ঘুরিয়া ফিরিয়া আপনাদেরকে দেখানো দরকার। এই জন্য আমি মনের আনন্দে ঘুরে বেড়াইতেছি। আর আপনারা জানেনই তো যে মনের আনন্দে ঘুরে বেড়াই, যা কিছু সুন্দর নিজে দেখি এবং আপনাদেরকে দেখাই। এই স্লোগানটি বুকে ধারণ করেই কিন্তু কচ্ছপের গতিতে আমি আগে যেতেছি। একটাই কথা শুরুতেই বলেছিলাম যে যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলার অভ্যাস করতে হবে, ঠিক আছে, কিন্তু এরপরও কিছু কিছু জায়গায় সঙ্গী সাথী নিয়ে যাওয়া ভালো, নাইলে আপনি বুকার সমান, বুঝছেন? সব সময় একা ভালো না। কিন্তু আমার কোনো সমস্যা হয় না, আমি একা আসাতে আমার কোনো প্রবলেম নেই, কারণ আমার অনেকেই চিনে, ডিএসএলআর বন্ধু আমার চিনে, চিনছে দেখে তো কইছে যে বাইকে একা আইছেন নাকি, না আপনার সাঙ্গ পাঙ্গ নিয়ে আসি, এই কথা কইছে, বুঝছেন? অপরিচিত এলাকায় কখনোই একা একা যাবেন না, অন্তত পক্ষে একজন অথবা দুইজন সঙ্গী সাথী নিয়ে যাবেন। জাফলং ঘোরা ফেরার শেষে আমি এখন খুবই ক্লান্ত, খুবই পরিশ্রান্ত। আমি এখন হেঁটে হেঁটে অনেক পরিশ্রম করে উপরে উঠতেছি। নামা সহজ, কিন্তু ওটা খুব কঠিন, বুঝছেন? বিষয়টা হলো এটা, মানে খুবই ক্লান্ত। ওরে বাবা রে বাবা, কি এক অপরূপ সৌন্দর্য মণ্ডিত আমাদের সেই সিলেটের জাফলং, দেখিয়া নয়নটাও জুড়ে, প্রাণটাও জুড়ে, বুঝছেন? আর আমার কামও এটা, আমি কিন্তু এগুলি খুব পছন্দ করি, বুঝছেন? যে ঘোরাফেরা করলে আমি মনে করি মন মাইন্ড ভালো থাকে, ডিপ্রেশন দূর হয়ে যায়। আমি সবসময় কিন্তু আপনাদেরকে এই কথাটা বলি। আর সার্ভিস দিতে মন চাইতেছে না, মানে খুবই ক্লান্ত, চলতেছে না আর পাও। তারপরে আবার দুপুরে খাইছি না, খাইলে বেশি টিয়া লাগে, এই জন্য হালকা পাতলা কিছু খায়া পরে বাবারে আর একটা বুঝি উপরে উঠতেইব, আরেক ধাপ উপরে উঠতেইব। পাপেল রে, এ পাপেল তুই আইলে না, মিস করলে রে পাপেল, মিস করলে। আরেকদিন যখন তুই কইবে যে এই কানসাপ চল জাফলং যাই, তুই তো চিনোস, তোরে তো অনেকে চিনে, তখন কিন্তু কাম হইতো না রে পাপেল, কাম হইতো না। আরে বেটা তুই থাকলে তখন তো ক্যামেরাটা সুন্দর করে ধরতে পারলে না, বুঝছস? আমি নিজের ক্যামেরা নিজেই করি, কোনো অসুবিধা নাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।